ভারতের ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবন এখন যেন এক দুর্গ। শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই তৈরি করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তার বলয়। এদিকে বিধানসভা ঘেরাও কর্মসূচি ঘিরে চালানো হয়েছে ব্যাপক ধরপাকড়। এসব নিয়ে চলছে তুমুল সমালোচনা। রাজ্যটিতে চাকরির পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন গড়িয়েছে 20তম দিনে। হাতে প্লেকার্ড, কণ্ঠে স্লোগান আর চোখে একটাই দাবি, চাকরির পরীক্ষায় অনিয়মের বিচার ও সমাধান। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের শিক্ষার্থীদের আন্দোলনের উত্তাপ। রাঁচিতে বিধানসভা ঘেরাও কর্মসূচি ঘিরে চালানো হয়েছে ব্যাপক ধরপাকড়। প্রায় 600 শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এত শিক্ষার্থীর বিরুদ্ধে এফআইআর করায় সরকারের সমালোচনায় সরব রাজ্যের বিরোধী দল বিজেপি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠের প্রশ্ন, শান্তিপূর্ণ কর্মসূচির পরেও কেন শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা? মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবনকে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। তবে রাজ্যের ইন্ডিয়া জোটের গড়া সরকারের ব্যাখ্যা ভিন্ন। আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করতে পারে এমন শঙ্কা থেকেই নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে প্রশাসন। অভিযোগ সরাসরি নাকচ করেছেন আন্দোলনকারীরা। তাদের দাবি, মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের কোনো পরিকল্পনাই নেই। সাফ বার্তা, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। সব মিলিয়ে চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগে শুরু হওয়া আন্দোলনে এখন মুখোমুখি সরকার ও শিক্ষার্থীরা। আসমাতুল্লি, নিউজ 24।